আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। তো আজকে আমি আমের আচারের রেসিপি করব। সেটা খোসাসহ আমের আচার করব। তো এখানে আমি ১.৫ কেজি আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে, যেহেতু খোসাসহ করব, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে লম্বা করে ফালি করে নিয়েছি। তারপর ভেতরের আটিটা ফেলে ছোট, ছোট টুকরা করে নিয়েছি। হালকা একটু কাঁচিয়ে নিয়েছি। না কাঁচালেও সমস্যা নেই। তো যেহেতু আমি রোদে দেওয়ার কোনো ঝামেলা করিনি, তাই একটা পেপার বিছিয়ে, পেপারের উপরে টিস্যু বিছিয়ে তার উপরে আমগুলোকে ছড়িয়ে দিলাম। উপরে ফ্যান চলছে, ফ্যানের বাতাসে গায়ের যে পানিটা আছে, সেই পানিটা টেনে যাবে। আচ্ছা, ঘন্টা ২ এরকম করে রেখে দিয়েছি। এরপরে আমি আবারও টিস্যু দিয়ে আমগুলোকে চেপে, চেপে মুছে নিচ্ছি। তো যাতে আমের কোনো রকম পানি না থাকে। আমে পানি থাকলে কিন্তু আচারটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো এখন চুলায় একটা হাঁড়ি বসিয়েছি। দিচ্ছি সরিষার তেল। এখানে প্রায় ২৫০ গ্রাম সরিষার তেল হবে। আর তেলটা কিন্তু আচারে একটু বেশি থাকলেই ভালো হয়। আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো আমি দিয়ে দিলাম তেজপাতা ৩ টা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ২ চা চামচ। আর এখন দিয়ে দেব সরিষা বাটা। এখানে কালো সরিষা, হলুদ সরিষা মিলিয়ে আমি ২ টেবিল চামচ নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া উঁচু করে ১ চা চামচ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ, ১ চা চামচ লবণ। লবণ কিন্তু আমি আমে আগে দেইনি, এখনই দিলাম। তো সেই অনুযায়ী দিলাম। তো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আ আমগুলোকে দিয়ে দেব। তো আমগুলো এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো এই অবস্থায় আসলে দিয়ে দেব হোয়াইট ভিনেগার। এখানে ২ টেবিল চামচ হোয়াইট ভিনেগার আছে। আর হোয়াইট ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে। এটা আচারকে অনেকদিন ভালো রাখবে। আর আমটা যখন একটু নরম হবে, এই যে এই অবস্থায় আসবে, তখন দিয়ে দিতে হবে চিনি। এখানে মেজারমেন্ট কাপের ২ কাপ চিনি আমি দিলাম। যেহেতু এটা টক, ঝাল, মিষ্টি আচার, তাই চিনিটাও কিন্তু ওইভাবে দিতে হবে। টোটাল আমি ৪ কাপ চিনি দিয়েছি। ১ম এ ২ কাপ দিলাম, এরপরে আরও ২ কাপ দিয়ে দিলাম। তো এখন ভালো করে চিনিটা গলে যাওয়ার পর ভালো করে জাল দেওয়ার পরে আচারটা রেডি হয়ে যাবে। আচার রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আমি টেলে তারপর গুঁড়া করে নিয়েছি উঁচু করে ২ টেবিল চামচ। ১ম এ কতটা দিয়ে দিলাম, এরপরে বাকিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো সুন্দর পরিষ্কার একটা কাঁচের বয়াম নিয়েছি, এটার মধ্যে আচারটা তুলব। তো আচারটা অ বয়ামে ওঠানো আর ভিডিও করা হয়নি। আমি একবারে বয়ামে উঠিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। তো এই তো হয়ে গেল মজাদার আচার, টক ঝাল মিষ্টি আচার। তো সবাই ভালো থাকবেন। চাইলে এভাবে আচার বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।